ইসলামে এইভাবে কিছু আছে নতুন বৎসরকে স্বাগত জানানি, হ্যাপি নিউ ইয়ার, খুব ইংলিশও জানে, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে স্বাগত জানায়। জানানির জন্য দেখবেন গাড়িতে ফুল লাগায়, আছে না নাই? ফুল লাগায়, পাহাড়ের কিছু গাছপালা আনিয়া ডাল লাগায়, লাগাইয়া দুনিয়ায় দেখায়, ও দুনিয়াবাসী দেখো আজকের দিনে আমি মানুষ নাই, হাইওয়ান জানোয়ার। এজন্য বনের ভিতরে ঢুকছি। নাউজুবিল্লাহ বলেন। কি অপসংস্কৃতি! খ্রিস্টানেরা 5 জানুয়ারিকে স্বাগতম জানায়, কারণ তাদের কাছে নতুন বৎসর শুরু হয় 1 জানুয়ারিতে। বাঙালি হিন্দু ভাইয়েরা যারা, তারা বাঙালি হিসাবে তারা এই নববর্ষ 1 বৈশাখ, কোন বৈশাখ? 1 বৈশাখ। আমাদের প্রথম পরিচয় আমরা কি? আমরা মুসলমান। আমরা কি? 2 নম্বরে আমরা ভারতীয়, 3 নম্বরে আমরা বাঙালি। কয় নম্বরে? 1 নম্বরে আমাদের পরিচয় আমরা মুসলমান, 2 নম্বরে আমরা ভারতীয়, 3 নম্বরে ভাষাগতভাবে আমরা হলাম বাঙালি। আমাদের 1 নম্বরে যদি মুসলমান হয়, আমাদের নববর্ষ শুরু হয় 1 মুহররম। কোন মুহররম? আর ইসলামে কোন নতুন বছরকে স্বাগত জানানির দরকার নাই, আর পুরাতন বছরকে বিদায় দেওয়ারও আসতেছে যাইতেছে। এটা আমাদের জীবনের আমরা দেখার প্রয়োজন। আমার জীবন থেকে লস করেছি একটা বছর। কয় বছর? আমার যে হায়াত ছিল 60 বছরের, 40 বছরের, এর থেকে একটা বছর আমি হারাইছি। কি করছি দেখার দরকার। বিগত 1 বছরে কি করতে পেরেছি? কত নামাজ পড়েছি, কতটা তাহাজ্জুদ পড়েছি, তিলাওয়াত করেছি, দান খয়রাত, জিকির আজকার, সমাজের উপকারে, রাষ্ট্রের উন্নয়নে কি করেছি, এটা দেখার প্রয়োজন। নতুন বছর আসলে আমার প্ল্যান নেওয়ার প্রয়োজন যে আগামী বছরে আমি আমাদের নামাজ ছাড়বো না, এই রমজানে একটা রোজাও ছাড়বো না, বেশি করে তিলাওয়াত করবো, জিকির আজকার করবো। এই নিয়ত করার দরকার আছে না নাই? তাছাড়া হতে পারে নতুন বছর আসতেছে, ইসলামে নাই। আপনি যদি চান বেশি থেকে বেশি, এদিন রোজা একটা রাখি দেন, নফল রোজা। নতুন বছরের আবার না, নতুন বছরের কোনো রোজা নাই। দান খয়রাত করুন, এতিম মিসকিনকে খাওয়ান, খাওয়াইয়া দোয়া করেন তাদেরকে নিয়ে আল্লাহর কাছে। আল্লাহ যে আজকে একটা বছর শুরু হইতেছে, ইংরেজি বছর, এই বছরটা আমার ভালো যেন কাটে, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া রাখিও, ব্যবসায় উন্নতি দিও, এইসব আপনি করতে পারেন। কিন্তু নতুন বছরের নামে ইসলামে কোনো কিছু দুঃখ লাগে, আফসোস লাগে। আমরা যখন পৃথিবীর মানুষকে আদর্শের শিক্ষা দিব, তরুণরা, যুবকেরা, ভাইয়েরা, আপনাদের মতো আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন চরিত্র দেখে মানুষ ইসলাম বুঝেছিল, কোরআন বুঝেছিল। এই সময় আমার সমাজের কিছু মানুষ যদি তাদের দেখা দেখি ইহুদি নাসারাদের চাল চলনে, সংস্কৃতিকে গ্রহণ করে, যদি দেখা যায় এই দিন অনেক আছে গান বাজায়, টিভি বাজায়, ডং করে, তামসা করে, করতে করতে কি কোনোটা এমন হয় ড্রাইভারেও খাইছে 1 বোতল, প্যাসেঞ্জারে 10 বোতল। পরের দিন সংবাদ মিডিয়ায় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে 3টা। নাউযুবিল্লাহি মিন যালিক। জুলুম আপনি আপনার নিজের উপর করলেন। এইভাবে যদি মওত হয়, কুফরির মওত। কিসের মওত? কুফরির মওত হলে আপনার জন্য বেহেশত নয়, দুজক। যুবক ভাইরা, আমার সমাজের তরুণেরা, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা, আল্লাহর রাস্তায় অনুরোধ রাখি, ইসলামে নতুন বছরকে স্বাগত জানানোর কোনো সিস্টেম নাই, পুরাতন বছরকে বিদায় দেওয়ার কোনো সিস্টেম নাই। এইসব অপসংস্কৃতিতে নিমজ্জিত হবেন না। এইসব করার আমাদের সময় এখন নয়। আমাদের সময় হলো আমাদেরকে আমরা সংশোধিত করার, আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার, দোয়া করা, তওবা করা, 5 ওয়াক্তের নামাজ পড়া। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المشركين আয় আল্লাহ করিমগঞ্জ জেলার 12টি মোটরসি লতিফিয়া দারুল কিরাত ওয়া আইয়ুবিয়া দারুস সুন্নাহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার এই বছরের বাৎসরিক ওয়াজ মাহফিলে আমরা গুনাহগাররা এসে আল্লাহ তোমার কালাম কোরআনুল কারীমের খিদমতের এই প্রতিষ্ঠানের ভিতরে বসে তোমার কালাম থেকে আলোচনা রাখলাম। আল্লাহ তোমার একটা বান্দা উঠলো না নড়লো না, যা কিছু আলোচনা শুনলো, যা কিছু আলোচনা করলাম, মাঝে মধ্যে তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের রোজ মুবারকের উদ্দেশ্যে সালাত সালাম পেশ করেছি, যা কিছু করেছি আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে আয়োজন করতে গিয়ে তোমার বান্দা বান্দীরা যত প্রকারের সাহায্য দিল, সহযোগিতা দিল, সুপরামর্শ দিল, সারাটা বছর এলাকার তোমার বান্দা বান্দীরা তোমার কালামের খিদমতের এই প্রতিষ্ঠানটার জন্য যত প্রকারের সাহায্য দেয়, সহযোগিতা দেয়, আল্লাহ যাকাত দেয়, ফিতরা দেয়, দান করে, সদকা দেয়, সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সব সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, বিশেষ করে আল্লাহ উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আমাদের পীর মুর্শিদেরা আসাতিজায়ে কেরামেরা যারা অন্ধকার কবরের হাওয়ালা হয়ে গেছেন, প্রত্যেকের কবরের সব যখন পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বদকার, সারা জিন্দেগিটা তোমার নাফরমানির মধ্যে কাটাইয়া দিছি আল্লাহ। জানি না কোন সময় কার ডাক এসে যাবে, মালাকুল মউত আজরাইলের সামনে হাজির হওয়ার। আয় আল্লাহ, মালাকুল মউত আজরাইলের সামনে হাজির করানোর আগে আমাদের তওবাটাকে তুমি তওবায়ে নসুহ হিসেবে কবুল করে নাও। আমাদের আমলনামার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আর তোমার যত বান্দা বান্দীরা আমাদের সঙ্গে হাত তুলেছেন, আল্লাহ আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের হাওয়ালা হয়ে গেছেন, আজকের এই মাহফিলের কুল সব যখন তাদের কবরে পৌঁছাইয়া দাও। আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। রব্বুল আলামিন, যাদের মা বাপ জমিনে আছেন হায়াত দারাজ করে দাও, যাদের মা বাপ অসুস্থ তাদেরকে শিফায়ে হাজরা দাও, শিফায়ে কামেলা দাও। এই রহমতের ছায়াটা, শান্তির জায়গাটা, যে কদমে হাত রাখলে জান্নাতের চৌকাঠে হাত রাখা হয়ে যায়, যে চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে মকবুল হজর সব হয়, আল্লাহ সেই মা বাপ বেশি দিন এই জমিনে আমাদের নয়নের সামনে রাখিও আল্লাহ। রব্বুল আলামিন, সেই সঙ্গে আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশীরা, মহল্লাবাসী যারা এই এলাকার অন্ধকার কবরের হাওয়ালা হয়ে গেছেন, আল্লাহ এই প্রতিষ্ঠানটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, তোমার যত বান্দা বান্দীরা সাহায্য সহযোগিতা দেয়, এই মুহূর্তে প্যান্ডেলে যারা হাজির হয়ে বসে আছেন, আল্লাহ বুকে ব্যথা করতেছে, কোমরে ব্যথা করে, কিন্তু তোমার বান্দারা উঠতেছে না তোমার কালামের আকর্ষণে। মাবুদ, তাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও। অসুস্থ যারা তাদেরকে শিফায়ে হাজরা, শিফায়ে কামেলা দাও। রুজি রোজগারের মানুষ যারা তাদের রুজি রিজকে বরকত দাও। ব্যবসায়ী ভাইয়েরা যারা আল্লাহ অনেক সময় দেয়, সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তোমার কালামের খিদমতের এই প্রতিষ্ঠানে আল্লাহ তাদের ব্যবসায় তুমি খয়র বরকত দাও। ঋণগ্রস্ত যারা তাদেরকে ঋণ মুক্ত বানাইয়া দাও। শিক্ষিত বেকারেরা আছে, দোয়া চায়, চাকরি নাই, ব্যবসা নাই, তোমার কুদরত থেকে তাদের হালাল রুজি রিজকের ব্যবস্থা করে দাও। অনেক মানুষ আছে আল্লাহ, হতে পারে এলাকার প্রবাসী জীবনে বিভিন্ন রাজ্যে চলে গেছে, বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে রুজি রোজগারের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য।
আল্লাহ তাদেরকে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখিও। শরীর থেকে ডাকাতি থেকে সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে জালেমদের জুলমাত থেকে তাদেরকে আমাদেরকে আমাদের বাড়ি ঘর বিবি বাচ্চা মসজিদ মাদ্রাসা কোরআনকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে জালেমদের জুলুমের হাতের শিকার আমাদেরকে বানাইও না। চোর ডাকাতের হাতে পালিয়ে সন্ত্রাসীদের হাতে পালিয়ে বেইজ্জতির মওতটা দিও না। ঋণের বোঝা মাথা তুলিয়ে জমিনে ফিরাইও না। ভিখারি বানাই আমাদেরকে আমাদের আওলাদকে মানুষের দুয়ারে হাত পাতাই লাইও না আল্লাহ। এমন কোন অসুস্থতা দিও না যে অসুস্থতার ঔষধ জমিনে নাই। আল্লাহ এমন কোন মুসিবতে ছাড়িয়ে ইমানের পরীক্ষা নিও না যে পরীক্ষা পড়লে টিকে থাকতে পারবো না ইয়া আল্লাহ। যে সমস্ত ছেলেরা ইসলামরা এখানে পড়তেছে আল্লাহ তাদের সিনাটাকে তোমার কালামের ইলমের জন্য তুমি খুলে দাও। যে সমস্ত আসাতিজা ইকরামরা লিওয়াজহিল্লাহ খিদমত দিতেছেন আল্লাহ তাদের খিদমতকে তুমি কবুল করে নাও। খিদমত তাদের মুত্তাকিনের জন্য সাদাকাতুল জারিয়া হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আজকে যে বাচ্চাটা জীবন্ত কোরআন হয়ে ওখান থেকে আজকে বিদায় নিল, যার সিনার ভিতরে মাবুদ তোমার কালামের 30 পারা তুমি জায়গা দিলা, 114টা সূরাকে হেফাজতে রাখলাম। আল্লাহ এদের হায়াত দরাজ করে দাও, মওত পর্যন্ত।